ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আজ ডুয়ার্সে আমাদের প্রথম দিন। গতকাল সন্ধ্যাবেলায় আমরা ডুয়ার্সে এসে পৌঁছেছিলাম, কিন্তু আজকে কিন্তু আমরা ঘুরতে বেরোবো, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। কখন উঠেছো? এই তো পাপা তো ঘুম হয়েছে? হাতিটা দেখলে? ঘুরতে যাওয়ার আনন্দে সকাল সকাল সবাই মিলে ঘুম থেকে উঠে পড়েছিলাম। তারপরে স্নান টান করে রেডি হলাম। আর আমাকে শাড়ি পরে দেখে ভাবছো ঘুরতে গিয়ে কে শাড়ি পরে ভাই, কিন্তু আমরা পরি। কেন পরি তা তোমরা কিছুদিন পরেই জানতে পারবে। আসলে না জানারও কিছু নেই, আমরা যেখানেই যাই সেখানে একটু নাচের ভিডিও শ্যুট করার চেষ্টা করি আর কি। নৃত্যশিল্পী বলে কথা, যেখানেই ঘুরতে যাই না কেন নাচ আমাদের সব সময় সঙ্গে থাকে। তারপর সকাল সকাল আমাদের চা আর ব্রেকফাস্ট চলে এসেছে। চা খেয়ে তারপরে ব্রেকফাস্টে খেয়েছিলাম লুচি আর আলু ফুলকপির তরকারি। প্রত্যেকটা রান্না ছিল অসাধারণ। এরপর বেরোনোর পালা, আমাদের গাড়িও এসে গেছে। আর এই ছিল আমার ফুল লুক। কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু। রাত্রে ঘুমটা এত ভালো হয়েছে তাই সকালবেলা কোনো ক্লান্তি নেই, খুব আনন্দ সহকারে বেরিয়ে পড়েছি। আর এই যে বাচ্চাদের খেলার প্রিয় জায়গা, ওরা সকাল সকাল এখানে হাজির হয়েছে, একটু দোলনা চড়বে, স্লিপ চড়বে। আর আমি আর দিদি কিন্তু পুরো ম্যাচিং। ওই যে একটা নাচের ভিডিও শ্যুট করব, সেটা কিছুদিন পরেই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে গাড়ি চলে এসেছে, তবুও এনাদের দোলনা খাওয়া শেষ হচ্ছে না। তারপর অলরেডি ভাবলাম যে একটুখানি আমাদের রিসর্টেই শ্যুট করার চেষ্টা করি, তাই এখানে একটুখানি টেক নিয়ে নিলাম আর কি। কী নাচ সেটা আর কিছুদিন পরে তোমরা অবশ্যই জানতে পারবে। যাই হোক, ভুলভাল নাচছিলাম কারণ রিহার্সাল করার একদমই টাইম পাইনি। এরপর গাড়ি ছাড়লো, আর গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে এই যে আমাদের ড্রাইভার দাদা, আপাতত কয়েকদিনের জন্য উনিই আমাদের ডুয়ার্স ঘুরিয়ে দেখাবেন। ভীষণ ভালো একজন মানুষ, ভীষণ ফ্রেন্ডলি সব থেকে বলা চলে। যেখানে যেখানে আমরা বলছিলাম সেখানেই আমাদেরকে উনি দাঁড়াতে বলছিলেন, এবং আমাদেরকে ফটো ভিডিও উনিই তুলে দিয়েছিলেন। কিন্তু এই যে আমরা এখন ঘন জঙ্গলে প্রবেশ করছি। এই জঙ্গল দিয়েই আমাদের প্রথম গন্তব্য, আজকের ভিউ পয়েন্ট ঝালং কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা। আমরা ঝালং পৌঁছলে তোমাদেরকে দেখাচ্ছি। পৌঁছে গেছি আমাদের ঝালংয়ের ভিউ পয়েন্টে, ভীষণ উঁচু একটা জায়গা। আর এই ছিল চারিদিকের ভিউ। নেমেই আমাদের ছোট্ট হিরো আর হিরোইন ফটোশ্যুট করতে ব্যস্ত। তারপরে তোমাদেরকে দেখাই চারিদিকটা, কি যে সুন্দর লাগছিল দেখতে। এত উপরে দাঁড়িয়ে নিচের পরিবেশটা দেখতে মন যেন একেবারে ভরে যাচ্ছিল। কতটা উঁচুতে রয়েছি বুঝতে পারছো? জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, তবু ওই যে ছোট্ট ছোট্ট ঘরগুলো, ওখানে কত মানুষের বাসস্থান। আমরা এত উপরে দাঁড়িয়ে সেগুলোই দেখছিলাম। পাহাড় আমার বরাবরই প্রিয়। যতদিন সমুদ্র ঘুরেছি পাহাড় দেখিনি, ততদিন সমুদ্র ভালোবাসতাম বটে, কিন্তু পাহাড় দেখার পর থেকে পাহাড়ের প্রতি আলাদাই একটা ভালোবাসা জন্মেছে। আর ভালোবাসা হবে নাই কেন? এই যদি পাহাড়ের দৃশ্য হয় তাহলে প্রত্যেকটা মানুষ পাহাড়ের প্রেমে পড়তে বাধ্য। ঝালংয়ের ভিউ পয়েন্ট দেখা হয়ে যাওয়ার পর গাড়ি আবার ছুটে চলেছে আরও একটা জায়গায় আমাদেরকে নিয়ে যাবে বলে। আমরা চলে এসেছি বিন্দুতে। বিন্দু একটা নদী, সেই ঝর্ণা থেকে তৈরি হওয়া নদী। সেই নদীতে আমরা এখন নামবো। কি জানি কতটা জল আছে। বিন্দুতে কিন্তু ছোট ছোট অনেকগুলো দোকান রয়েছে, অনেক মানুষ নানান রকম জিনিসের পসরা সাজিয়ে বসেছে চারিপাশে। আর এই যে পাথরের নদী, ওইদিকে একটা ব্যারেজের মাধ্যমে জল ঢাকা নদীর জলটাকে আটকে রেখেছে, না হলে কিন্তু পুরো ভেসে যেত। আর এই যে কত সারি সারি দোকান। তারপর ভাবলাম নদী তো আছে, কিন্তু জল কোথায়? ঝর্ণার জল বলে কথা। এখন যদিও গরমকাল, আর গরমকালে কিন্তু সেরকম ভরা নদী কোথাও আমরা দেখতে পাবো না। বর্ষাকাল এর আদর্শ সময়, কিন্তু কোথাও কোথাও একটু একটু জল তো রয়েইছে। আর আমরা এখন যাচ্ছি সেই দিকে। চারিদিকটির পরিবেশটা দেখেছো? দেখেই মন ভালো হয়ে যাচ্ছে। কিভাবে কোথা দিয়ে সময় কাটছিল নিজেরাও বুঝতে পারছিলাম না। ঘড়ি দেখার ইচ্ছাও হচ্ছিল না। আসলে যখন আমরা এরকম বাইরে ঘুরতে আসি তখন কোনো সময়ের হিসাব থাকে না, শুধু মন ভরে উপভোগ করি প্রাকৃতিক সৌন্দর্য। এই যে বিন্দু নদী, কি সুন্দর স্রোতের মতো বয়ে চলেছে। আর এত উপর থেকে নিচে নামার সাহসটা কি যে আমাদের হয়েছিল সেটাই ভাবছিলাম। ভীষণ ভয় হচ্ছিল শাড়ি পরে এত উপর থেকে নিচে নামবো, কিন্তু সমস্ত ভয়কেই যে জয় করতে হবে, না হলে তো আনন্দের শেষ সীমানায় পৌঁছাতে পারবো না। অবশেষে আমরা কিন্তু নেমে পড়েছি। এত আনন্দ, এত মজা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তাই সবটা ক্যামেরাবন্দি করতে পারিনি। যখন প্রকৃত মন থেকে আমরা আনন্দ করি সেই সমস্ত মুহূর্ত ক্যামেরায় বন্দি করার কথা মনে থাকে না, শুধু মন ভরে উপভোগ করতে হয়। এই জায়গাটাতেও কিন্তু আমরা প্রচুর ছবি তুলেছি, প্রচুর ভিডিও করেছি, সবটাই তোমাদের আস্তে আস্তে শেয়ার করব। আর এই যে শাড়ি পরে এরকম ঐতিহাসিক ট্রেকিং কেউ করেছো আগে?
কি জানি, আমার তো অসুবিধা হয়নি, তবে ভয় লাগছিল যদি শাড়ি টাড়ি খুলে পুরো উল্টো দিকে পড়ে যায়। কিন্তু বিশ্বাস করো একটুও পড়িনি। এটা একটা আলাদাই অ্যাডভেঞ্চার। সমস্ত ছবি টবি তুলে ভিডিও করে ভীষণ ভীষণ মজা করে একসঙ্গে তারপরে উপরে উঠে আসলাম। আর উপরে উঠে এসে দেখছি বাপি বিভিন্ন দোকানগুলো ঘুরে ঘুরে দেখছে। জিনিসপত্র মোটামুটি দার্জিলিং সিকিমে যা যা পাওয়া যায় এখানেও প্রায় একই ধরনের জিনিসই বিক্রি হচ্ছিল। আর এই দেখো, সকাল থেকে শাড়ি পরেছিলাম দুজনে, অবশেষে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। সেই ড্রেস চেঞ্জ করারও আলাদা এক গল্প রয়েছে। আমরা চাইলে কি না পারি, কিভাবে যে করেছি আমরাই জানি। যাই হোক, এতক্ষণে একটু শান্তি লাগছে, একটু রিল্যাক্স লাগছে। বেশ খিদে পেয়ে গেছিল, তাই ভাবছিলাম এই দোকানগুলো একটু ঘুরে দেখি, তারপর একটু পেট পুজো করতে হবে। আর পাহাড় মানেই মোমো আর ম্যাগি, যেখানে আসলে এগুলো ছাড়া অন্য কিছু খাওয়ার কথা মনেই পড়ে না। नहीं नहीं हो जाएगा मोमो मोमो दुकान देखे नाओ। आपका शुभ नाम क्या है दीदी? प्रिया गुरुंग प्रिया प्रिया हाँ। गुड नेम। हाय करो মিঠুন দা। মোমো খাবে? মোমো খাবো আর কিছু খাবে? না, আগে মোমো খাই তারপর দেখছি। मामा चले बड़ আমার লক করছে দিদি কিসনা প্লেট दो प्लेट। এই প্রিয়া দিদি আমাদেরকে এবার মোমো আর ম্যাগি বানিয়ে খাওয়াবে। পাহাড়ি মানুষগুলো কি ভীষণ মিশুকো হয়, আর কি ভালো তাদের ব্যবহার, সেটা তাদের সঙ্গে মিশলে তবেই বোঝা যায়। দুই বোনে মিলে কি সুন্দর একটা দোকান চালাচ্ছে, নিজের হাতে মোমো বানাচ্ছে। আর এরকম একটা পরিবেশে বসে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে মোমো আর ম্যাগি খাওয়ার স্বাদই কিন্তু আলাদা, অন্যরকম একটা স্বাদ যেন বেড়ে যায়। ছেলে আর চিনির জন্য নিয়েছিলাম নর্মাল ম্যাগি, আর আমাদের বড়দের জন্য নিয়েছিলাম একটা ডিম ম্যাগি ফ্রাই। তো ফ্রাই তো হয়নি, একটুখানি স্যুপের মতো হয়েই গিয়েছিল। আর টেস্টটা কিন্তু ভীষণ ভালো ছিল। গরম গরম ম্যাগি একেবারে লাজবাব। আমাদের দুপুরের লাঞ্চ কিন্তু এটা দিয়েই হয়েছিল। আসলে পাহাড়ে আসলে অত ভাত ডাল খাওয়ার ইচ্ছা হয় না, যেখানে যেই খাবারটা জনপ্রিয় আমরাও সেই খাবারটাই খেতে বেশি পছন্দ করি। তারপর ম্যাগি খেয়ে আবার চললাম সামনের দিকে আমাদের নেক্সট ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। এখানে রয়েছে একটা অ্যাপেল স্টোন রেস্টুরেন্ট, যেখানে দুপুরবেলা ভাতের ব্যবস্থা ছিল, কিন্তু আমরা এখানে ভাত খাইনি। আমাদের ড্রাইভার দাদা এখানে ভাত খাচ্ছিল, তাই জন্য আমরা কিছুক্ষণ ওনার জন্য অপেক্ষা করেছিলাম। আর এখানকার নামটা অ্যাপেল স্টোন, তার কারণ হচ্ছে বিশাল বড় একটা পাহাড়ি পাথর রয়েছে, যেটার আকৃতি অনেকটা আপেলের মতো। সত্যি তাই, দূর থেকে দেখতে ওরকমই লাগছিল। তারপর আবার গাড়িতে চড়ে বসলাম এবং চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। পাহাড় মানেই চারিদিকে ধুধু করছে চা বাগান, দেখতে যে কি ভীষণ ভালো লাগছিল। আর কিছুদিন আগেই কিন্তু এখানে একটা ভীষণ ভালো হিন্দি সিনেমার শুটিং হয়ে গেছে, আশিকি 3। এই ডুয়ার্সে এসেই কিন্তু আমাদের প্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান আশিকি 3 এর অনেকগুলো শুটিং করেছিলেন। সেখানে অবশ্যই যাব। তার আগে আমরা এসে পৌঁছালাম সামসিং ভিউ পয়েন্টে। বাচ্চাগুলো অনেকক্ষণ ধরে বলছিল একটু ফ্রুটি খাবো, তাই জন্য ওদেরকে একটু ফ্রুটি কিনে দিয়ে আমরা এই ভিউ পয়েন্টে এসে সবাই মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, ফ্রুটি খেলাম, কারণ গলাটা খুব শুকিয়ে যাচ্ছিল। ভেবেছিলাম ডুয়ার্সের ওয়েদার কিছুটা ঠান্ডা হবে, কিন্তু না, ভালোই গরম ছিল দিনের বেলায়, কিন্তু কষ্ট হচ্ছিল না। আর এই সেই সামসিং ভিউ পয়েন্ট, এখান থেকেও চারিদিকের পরিবেশটা ভীষণ ভীষণ সুন্দর ছিল। আমাদের পরবর্তী গন্তব্য ছিল রকি আইল্যান্ড। আসলে যারা জঙ্গল ভালোবাসে, পাহাড় ভালোবাসে, নদী ভালোবাসে, ডুয়ার্স কিন্তু তাদের ভালোবাসার জায়গা। এখানে একসঙ্গে তোমরা সবই দেখতে পাবে। তবে বর্ষাকালে ডুয়ার্স অনেক বেশি সুন্দর, কারণ সেখানে তখন নদীগুলো পুরো ভরাট পাবে। আমরা চলে এসেছি রকি আইল্যান্ডে। এখানেও পাহাড়ি নদী, ঝর্ণা সবটাই রয়েছে। তবে ঝর্ণার জলই কিন্তু নিচে নেমে এসে নদীর মতো বয়ে চলেছে। তোমাদেরকে দেখাবো অবশ্যই। এই যে খাড়াই সিঁড়িটা, এখান দিয়ে নামতে বেশ ভয় করছিল, অনেকটা বিন্দুর মতেই। তবে বিন্দুতে আমার অনেক বেশি ভালো লেগেছিল। কিন্তু ওই যে বলি, ঝর্ণার জল একেবারে বরফের মতন ঠান্ডা, আলাদাই একটা আরাম লাগছিল। বরফের মতো ঠান্ডা জল আর কাচের মতো স্বচ্ছ, আলাদাই একটা অনুভূতি। এখানে আসার পরেও কিন্তু আমরা অনেক ভিডিও করেছি, ছবি তুলেছি। কি জানি, আমরা যারা নাচ করতে ভালোবাসি, যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে আমাদের নাচ পায়। লোকের যেমন খিদে পায়, ঘুম পায়, আমাদের তেমনি নাচ পায়। তো সেই কারণেই কোথাও ঘুরতে গেলেই আগে মনে হয় এই রকম জায়গাতে এত সুন্দর একটা ভিউ, আগে একটু নাচ করে নিই। সেসবই করতে করতে আমাদের সময় কেটে গেছে। দেখেছো, জলে অনেক রকম মাছ খেলা করছিল, সেখানে কিছুক্ষণ থাকলাম। তারপর সোজা চলে আসলাম সেই চা বাগানে, যেখানে কার্তিক আরিয়ান আশিকি 3
মুভিটার ভিডিও শ্যুট করে গেছে। আসলে শুটিংই করে গেছেন কয়েকদিন আগেই। সেখানে এসে আমাদের ছানা দুটোকে দিয়ে কয়েকটা নাচ করালাম, ভিডিও করালাম, আর আমরাও বেশ ঘুরে ঘুরে দেখছিলাম। কি সুন্দর পরিবেশ, তাই না? এরপর আসলাম আরও একটা চা বাগানে। এটা কিন্তু আমাদের ড্রাইভার দাদাদের পরিচিত এক চা বাগান। তাই উনি বললেন যত ইচ্ছা চা পাতা তুলুন, কেউ কিচ্ছু বলবে না। আর আমরাও কিন্তু তড়ি ঘড়ি করে নিজেদের পছন্দ মতো পাতা, জানি না আদৌ ঠিকঠাক তুলতে পেরেছি কিনা, কিন্তু চা পাতা তুলে আমরা এখন ফিরছি রিসর্টের পথে। সন্ধ্যাবেলা ডুয়ার্সে ঘোরার কিচ্ছু নেই, চারিদিকে বন্য প্রাণীদের একটা ভয় তো থাকেই। আর এই রিসর্টটা যেহেতু একেবারে জঙ্গলের মধ্যে, তাই কোথাও বেরোনোর কিন্তু উপায় নেই। রিসর্টে ফেরার সঙ্গে সঙ্গে আমাদের সন্ধ্যেবেলার স্ন্যাক্স, চিকেন পকোড়া আর চা এসে হাজির। ঘরে বসে এরকম হাতের সামনে সুস্বাদু খাবার, আর কি চাই। যাই হোক, খাওয়া দাওয়া করে অনেকটা রাতও হয়ে গিয়েছিল। তারপর চলে এসেছে আমাদের রাতের ডিনার। আর আজকের রাতের ডিনারে ছিল বাচ্চাদের জন্য সেই ভাত, ডাল, আলু ভাজা, ডিম সেদ্ধ। আমরা বলেছিলাম ওদের জন্য মেনু চেঞ্জ করার দরকার নেই, ওরা এটুকু খাক, তারপরে যদি আমাদের থেকে কিছু খেতে ইচ্ছা হয় অবশ্যই তারা খাবে। আর আজকে আমাদের ডিনারের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আরও একবার বলতে বাধ্য হচ্ছি, প্রতিটা রান্না অসাধারণ সুস্বাদু ছিল। মানে যতই খাচ্ছি না কেন মনে হচ্ছিল আরেকটু খেতে হয়তো পারবো, এতটাই টেস্টি ছিল। আর সবাই মিলে রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম, কারণ পরের দিন আমাদের ট্যুর আছে বক্সা জয়ন্তী। দেখা হচ্ছে সেই ব্লগ নিয়ে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো এখানেই টাটা।